হিরো আলম আসলে যে সমস্ত কাজগুলো শুরু করছে বর্তমানে, এই যে মনে করেন বিভিন্ন মেয়ে নিয়ে হেরা, আর একটা বউ ছিল, বউটার তালাক দিছে দিয়ে হেরে, এই যে মাইয়াগুলার নিয়ে হেরা যে সমস্ত কাজগুলো করতেছে। ওই কিছুদিন আগে 15 স্টার বাংলাদেশের নাদিয়া বৃষ্টিরে যে গ্রেপ্তার করা হলো, সেই জায়গায় আমি মনে করি হিরো আলমরে যদি গ্রেপ্তার করা হইতো তাহলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হইতো। কেননা আপনারা দেখেন যে হিরো আলম ওরা তো মনে করেন অ্যাডাল্ট সাইট যেগুলো আছে সেগুলোতে কাজ করছে, কিন্তু হিরো আলম কিন্তু আমাদের যে ফেসবুকটা আছে এই ফেসবুকটারে মনে করেন একদম নষ্ট করে ফেলাইছে, প্লাস ইউটিউব সমস্ত এই যে সোশ্যাল মিডিয়াগুলোর যে সে মনে করেন এমনভাবে বিকৃত করতেছে দিন পর পর। এই সমস্ত দেখে আমাদের যুব সমাজগুলো কী শিখবে? বাংলাদেশকে ধ্বংস করার একমাত্র মূল হাতিয়ার এখন বর্তমান হিরো আলম। বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে মনে করেন সে নিজেকে ভিন্নভাবে মনে করেন উপস্থাপন করতেছে। এই সমস্ত বিকৃত উপস্থাপন মানুষের মস্তিষ্কে আঘাত করতেছে এবং বাংলাদেশের যুব সমাজকে মনে করেন একটা দূরত্ব ঠেলে দিতেছে ভদ্রতা থেকে, কারণ তার ভিতর ন্যূনতম ভদ্রতা নাই বললেই চলে। আমরা যে সমস্ত মানে কথাটা বলতে চাই যে হিরো আলমকে অবশ্যই আইনের আওতায় এনে এই সমস্ত এই যে তার যে মনে করেন বিকৃত কাজগুলো আছে এই সমস্ত কাজের প্রতিবাদ করা হোক। এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো, আপনারা যেভাবে মনে করেন এই যে সোশ্যাল মিডিয়ায় যারা অশ্লীল কাজ কারবার ছড়াচ্ছে তাদেরকে যেভাবে গ্রেপ্তার করতেছেন, হিরো আলমকে এই সমস্ত বিষয়ে অন্তত একবার জিজ্ঞাসাবাদ করা দরকার। কেননা তার যে এই যে পাগলামির একটা মাত্রা, এই মাত্রা অতিরিক্ত পাগলামি মনে করেন এই আমাদের জন্য একটা কি বলবো অভিশাপ বয়ে আনবে ভবিষ্যতে। কারণ তার এই সমস্ত কাজগুলো কিন্তু কেউ সাপোর্ট করবে না। আমি যতটুকু জানি এই যে সে যে কাজগুলো করছে, মানে এই যে একটা মেয়ে, এই সমস্ত যে মেয়েরা আছে এরা মনে করেন বিভিন্ন সময় বিভিন্ন ওই যে আবাসিক হোটেল টোটেলে গিয়ে কাজকর্ম করে, বনানী, গুলশান, তারপর বিভিন্ন অভিজাত এলাকায় যে রাত 12টার 2টার পাখি হলো এরা। তো এই সমস্ত নারীদেরকে মনে করেন আইনের আওতায় এনে এই সমস্ত কাজগুলো থেকে বিরত রাখার আর আমাদের দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ থেকে রক্ষা করার যে দাবি আমাদের আছে সেটা অবশ্যই আপনারা ফিল আপ করবেন। ধন্যবাদ সকলকে।